আজকে তো কালী পূজা দেখতে আসছি, অনেক জায়গায় ঘুরতে গেছি, পূজা দেখছি, তবে এখানে আসছি, এখানে একটু অন্যরকম ফিলিংস হইতেছে। এখানের যে ডেকোরেশন বা যে থিমটা, সেটা ফিলিস্তিন, গাজার সব মানে ছোট বাচ্চা এবং তাদের কষ্ট সম্পর্কিত ব্যাপার নিয়ে সবকিছু দেখে অনেক কষ্ট লাগতেছে, যে তাদের ব্যাপার চিন্তা করে এরকম যাতে আর কোনো শিশুর সাথে না হয় এই কামনা করি। আর এই থিমটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যুদ্ধ বিধ্বস্ত শিশুদের যে নির্মম পরিস্থিতি, সেই পরিস্থিতির অবস্থা তুলে ধরা হয়েছে আমাদের এলাকার 32-এর এই কালী মন্দির স্থানে। এবং আমরা যে আনন্দ মুখরতার সাথেও একটি জাতি বা দেশের যুদ্ধের এবং যুদ্ধ পরিস্থিতিতে নির্মমতার চিত্র উৎসমুখভাবেও তুলে ধরতে পারি, সেটা এই থিম বা প্রাঙ্গণ থেকে আপনারা অনুভূত করবেন। আপনারা আসবেন, আমরা অনেক মন্দির দেখছি, বাট এখানে যখন আমরা আসছি, এই থিমটাকে যখন আমরা দেখছি, উপলব্ধি করছি যে আসলে উৎসবের মধ্যে কষ্টকে ভাগাভাগি করে নিয়ে। এই থিমটা মূলত আমরা চিন্তা করলাম বিশ্বব্যাপী যুদ্ধ বিধ্বস্ত কত শিশু ও ক্ষুধা অনাহারে সমগ্র দেশে ফিলিস্তিনি বা গাজাতে যে যুদ্ধ বিধ্বস্ত অনাহারে কাছে মানুষ, সেগুলো দেখে মানুষের আমাদের মনটা একটু যেটাকে বলি আমরা মনের ভিতরে একটু আনচান করতেছে এবং ওদের জন্য আমাদের খুব কষ্ট বেদনাদায়ক হচ্ছে। তো প্রত্যেকবারই আমরা মানে এই সামাজিক পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করি পূজার মাধ্যমে। কারণ পূজাটা তো আসলে কোনো ধর্মীয় মানে অনুষ্ঠান তো আছে, সাথে সাথে একটা সামাজিক একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয় একটা পূজার মাধ্যমে। তো এই জন্য এই যে এবারের আমাদের থিমটা হচ্ছে এই গাজা ফিলিস্তিনে যে এই শিশুরা আছে, শিশুদের উপর যে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, ওরা যে অনাহারা আছে, ওরা যে কি পরিমাণ মানে মৃত্যু ঝুঁকিতে আছে, কি পরিমাণ ক্ষুধার্ত দারিদ্রতা তারা ফেস করতেছে, আমরা এই জিনিসটা একটু মানে এই মানুষের কাছে প্রকাশ করতে চাচ্ছি। প্যালেস্টাইন ও গাজায় শিশুদের বর্তমান অবস্থা আমরা আমাদের এই উৎসবের মাধ্যমে তুলে ধরেছি। এটা শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানবতাকে দর্শায়। আমরা এই থিম দিয়ে বোঝাতে যাচ্ছি যে মানুষ একটু ভাবুক, মা কালী যেমন অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে চায়, আমাদের এই থিমের উদ্দেশ্য এটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও চাই পৃথিবীর সকল শিশু শান্তিতে থাকুক, তাদের মাঝে সুখ সমৃদ্ধি ফিরে আসুক।